হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথমেনিয়া। তো আজ আমরা ডেরিভেটিভের নেক্সট পার্ট থেকে করব। ফার্স্ট ভিডিওতে আমি ফার্স্ট পার্টের কিছু প্রবলেম আমি করে দিয়েছি। আজকে আমি পার্ট 2 আরম্ভ করব এরপর থেকে। তো আগেরগুলো মোটামুটি তোমরা করেছো আশা করি। ওর পর থেকে কিন্তু আমরা আর একটু হায়ার টাইপের অঙ্কে আসবো, একটু টাফ হবে আস্তে আস্তে। তো আমি আজকে একটু স্টার্ট করছি। তো ফার্স্ট অফ অল একটা প্রবলেম আমি নিই, এটা আগের ভিডিওতে আমি করিও নি। এই টাইপের কটা প্রবলেম থাকতে পারে। x equals to a cos theta and y equals to b sin theta। কি বার করতে হবে? ডেরিভেটিভ করতে হবে, মানে ফাইন্ড dy dx। যদি এরকম একটা কোয়েশ্চেন থাকে, ফাইন্ড dy dx, কিভাবে আমরা বার করব এটা? তো এটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, x equals to something theta, y equals to something of এখানেও theta। মানে এখানে আমাকে দেখতে হবে যে ভ্যারিয়েবল কোনগুলো আছে। ভ্যারিয়েবল হচ্ছে এখানে x আর থিটা, এখানে আর হচ্ছে y। তার মানে x, থিটা আর y কিন্তু আমার ভ্যারিয়েবল। তো আগে আমার কি হচ্ছে dy dx উইথ রেসপেক্ট টু x এর ডেরিভেটিভ করতে হবে। তো এখানে আমার তো y আর x তো আলাদা আলাদা করে করা আছে, তাহলে এখানে আমাকে বলতে হবে পার্শিয়ালি ডেরিভেটিভ করে নিতে হবে। তো এখানে যেহেতু থিটা আছে, তাহলে আমি কি করব? d বাই d থিটা ফাইন্ড করতে হবে। আর এখানে এটা কনস্ট্যান্টটা, এটাকে রেখে আমি বার করব কি d বাই d থিটা cos থিটা। ঠিক এরকমই এই পার্টটাও একই রকম কাজ করতে হবে। d বাই d থিটা অফ y, বিটা কনস্ট্যান্ট টার্ম, d বাই d থিটা অফ তাহলে sin থিটা। তাহলে এখান থেকে আমি কি বেরোবে? dx d থিটা। dx d থিটা মানে কত হবে? এর কনস্ট্যান্ট টার্ম, cos এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস sin থিটা আছে, তাহলে কত হচ্ছে? মাইনাস sin থিটা। তাহলে আমি এরকম লিখছি মাইনাস sin থিটা। বেরোলো dx d থিটা। ঠিক এইভাবে আমাকে বার করতে হবে dy d থিটা। তাহলে এটা কত হবে? b sin এর ডেরিভেটিভ cos। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি ডিফাইন করতে বলেছি? dy dx। এটা আসলে কিভাবে বেরোতে পারে? dy বাই d থিটা ডিভাইডেড বাই dx বাই d থিটা। এটা করলেই তো হয়। তাহলে d থিটা d থিটা ক্যান্সেল আউট হয়ে গেছে, dy dx ই পড়ে আছে। এটা কেন করলাম? কেননা এই ভ্যালুগুলো আমার বার করা আছে। তাহলে dy d থিটা মানে b cos থিটা অ্যান্ড এটা মানে মাইনাস a sin থিটা। তাহলে অ্যান্সারটা কত হলো? মাইনাস b বাই a cos বাই sin মানে cot থিটা। তো এইটা আমার অ্যান্সার হলো। d বাই dx বার করতে বললে আমার তাহলে এইভাবে কিন্তু বার করতে হবে। যে কোনো টাইপের প্রবলেম হোক, আমাকে ডেরিভেটিভটা ঠিকঠাক করে নিয়ে dy d থিটা বাই dx d থিটা করে dy dxটা আমাকে ডিফাইন করতে হবে। তো এই একটা প্রবলেম। এখানে যে কটা প্রবলেম আছে সব কটা এরকম। অনেক সময় যদি বলে দেয়, এটাই যদি বলে দেয় যে dy dx at the point theta equals to pi by 4, অনেক সময় এরকম বলা থাকবে যে when theta equals to pi by 4 ভ্যালু কত হবে, তখন এটার পরে এক্সট্রা একটা লাইন করতে হবে dy dx এর পর theta equals to pi by 4 মানে আগে এখানে, তারপর লাস্টে আমরা ভ্যালুটা বসিয়ে দিতে হবে এখান থেকে। তাহলে কত হয়ে যেত? b by a cot pi by 4। তাহলে cot pi by 4 এর ভ্যালু তো 1 হয়, তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে? মাইনাস b by a জাস্ট বেরিয়ে যাবে, যদি ভ্যালুটা থিটার যদি একটা ভ্যালু দেওয়া থাকে তবে। ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাই। একটা কি টাইপের আছে, এই অঙ্কগুলো একটু আস্তে ধীরে আসতে হবে। আরেকটা টাইপ আমি করছি 16 বলেছে y ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই ডেরিভেটিভটা কিভাবে করতে হবে? এটা অনেকভাবে করা যেতে পারতো। এটা ফার্স্ট কথা হচ্ছে ডেরিভেটিভ যদি করি, এটাকে টোটালটাকে আমি আগের ভিডিওতে বলেছি রুট এক্স কনসিডার করতে হবে। তাহলে 1/2 রুট টোটালটা, রুটের কাজটা হবে, তারপর আবার ইউ বাই ভি করে কিন্তু কোনটা বার করতে হবে। এর থেকে কিন্তু আরেকটা সহজ প্রসেস আছে, যখন এরকম টাইপের থাকবে তখন এটাকে কিছু একটু ডিফাইন করে নিতে হবে জিনিসটাকে। এক্স স্কোয়ার এইরকম, এটাকেই এইভাবে লিখে মাথায় এটাকে টু দি পাওয়ার তো হাফ আমি লিখতে পারি, রুট ওভার মানে টু দি পাওয়ার হাফ। এইবার কি করব? বোথ সাইডে লগ ধরে নিতে হবে। লগ ধরে নিলে এখানেও তেমন একটা লগ আসবে, এখানে যদি একটা লগ আসে টু দি পাওয়ার হাফ লিখবো, কিন্তু লগের এখানে যদি হাফ হয়, হাফটা কি হয়? লগ তো স্লিপ খেয়ে যায়, তাহলে হাফটা আমার এখানে বসে যাবে। পাওয়ার থেকে স্লিপ খেলো,
এবার কি করব, হাফটাকে রেখে ডেরিভেটিভের সুবিধার জন্য এটা লগ কেন নিলাম, যাতে আমি চেষ্টা করবো যেখানে আমার ইউ বাই ভি ফর্মটাকে নেগলেক্ট করার চেষ্টা করবো সব সময়। যদি না হয় তো কিছু করার নেই, করতেই হবে। কিন্তু যদি এরকম একটা আমার সুযোগ থাকে যে ইউ বাই ভি আমি যতখানি চেষ্টা করবো অ্যাভয়েড করবো, ইউ ইন্টু ভি হোক আমার কোনো ব্যাপার নেই, নিচে ডিনোমিনেটর কিছু এলে কিন্তু আমার সবসময় কিন্তু প্রবলেম সবার ক্ষেত্রেই হয়। তো ওইটাকে নেগলেক্ট করার জন্য আমি এই জিনিসটা করছি। তাহলে এটা কি লিখতে পারি আমি, লগ এক্স বাই ওয়াই এর ফর্মুলা কি হয়ে যায়, লগ এক্স মাইনাস লগ ওয়াই, লগ ব্রেক হলো। এইবার কিন্তু ডেরিভেটিভ করাটা খুবই ইজি। তাহলে এবার যদি ডেরিভেটিভ করতাম কি করব, 1/y, কিন্তু dy dx আগের ভিডিওতে বলা আছে কনস্ট্যান্ট টার্ম থাক, log x এর ডেরিভেটিভ 1/x হলো। আর log এর কাজটা হলো এবার এইটার ডেরিভেটিভ করলে কত হবে, 2x হবে, প্লাস 1 মানে 0 মানে হচ্ছে x হলো, মাইনাস আবার এটাকে log x এর ভ্যালু হচ্ছে ডেরিভেটিভ করলে 1/x, আর এটা ডেরিভেটিভ করলে x। আর কিন্তু কিছুই কাজ না। এবার জাস্ট এক্সামে যদি এইভাবে রেখে যদি 2x টা কমন নিলে 2টা কেটে যাচ্ছে, x টা কমন নিলে থাকছে কত 1/, এইরকম মাইনাস 1/x² মাইনাস 1। যদি চাও তো অ্যান্সারটা এর সাথে এটা মাল্টিপ্লাই করে নিচে ক্যালকুলেশন করে, সরি একটু বাকি আছে, এটা হলো আর একটা হচ্ছে, তাহলে এখান থেকে একটু করতে হবে dy dx তাহলে কত হচ্ছে আসলে 1/y ছিল, তাহলে y টার সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে জিনিসটা, তাই না, নিচে y ছিল এই y টার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে dy dx ইকুয়ালস টু কি হবে, এই যে y এর ভ্যালু মানে কোনটা, এই টোটালটা ইনটু টোটালটা মানে কত হচ্ছে x, তো এই x টা এখানটা √x² প্লাস 1 x² মাইনাস 1 করে এটাকে ক্যালকুলেশন তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, এইভাবে রেখে দাও। যদি প্রুফ বলে তাহলে করতে হবে একটা, নাহলে এইভাবে রেখে দেওয়া যায়। তো এইরকম করে করতে হবে, যদি এরকম যা ইচ্ছেটা থাকবে √ওভার থাকলে তুমি এরকম করে কিন্তু ধরে নেবে। যদি এখানে একটা দেখতে হবে, যদি এর সাথে কিছু একটা থাকতো ডিভাইডেড বাই কিছু একটা থাকতো এরকম, তাহলে কি করতাম, লগ যদি ধরতাম এটার পাওয়ারে তো হাফ হতো, তাহলে দুটোরই মাল্টিপ্লাইংটাকে তখন কি করবো, লগ এক্স প্লাস লগ ওয়াই, মানে এটার সাথে এটা প্লাস হবে, নিচে যেটা থাকবে সেটা লগ মাইনাস হবে, তাই না। লগ তো ইনটু হলে প্লাস হয় আর ডিভাইড হলে মাইনাস হয়, এই ফর্মটা কিন্তু আমরা খেলাম। পরে কয়টা প্রবলেমে কিন্তু এইরকম আসে, ঘরে কটা ট্রাই করবো। এবার আরেকটা টাইপ আছে, সাধারণত এক্সামে খুব কম আসে, ডেরিভেটিভ করতে হবে, যে ডেরিভেটিভ করতে হবে x² এর ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু log x। খুব একটা আসে না, তাও আমি বলে রাখছি এটা কিভাবে হচ্ছে। এইটা ডেরিভেটিভ করতে উইথ রেসপেক্ট টু এইটা, যদি এইরকম টাইপের থাকে, মানে বাংলায় যেটা বলবো যার সাপেক্ষে, এটা হচ্ছে তার সাপেক্ষে, তখন আমি ধরবো লেট u equals to x² and v equals to log x। ঠিক আছে, তাহলে কি করবো, এটাকে একবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে du dx মানে কত হচ্ছে, সিম্পল 2x, মিটে গেল। এটা করলে কত হবে, dv dx মানে 1/x। ঠিক আছে, তাহলে যার রেসপেক্টে, মানে আমাকে আলটিমেটলি ফাইন্ড করতে হবে du বাই dv, যার রেসপেক্টে হয় সে কিন্তু ডিনোমিনেটরে থাকে, নিচে থাকে সে। ঠিক আছে, তাহলে আমাকে কি বার করতে হবে, এক্ষুনি ফার্স্ট চ্যাপ্টার প্রবলেমে যেটা বললাম du বাই dv বার করতে গেলে du dx ডিভাইডেড বাই dv dx। তাহলে কিন্তু আগেরটা অন্যরকম ছিল, আগে dy বাই dx ছিল বলে তখন কিন্তু সেকেন্ড ইকুয়েশন ডিভাইড বাই ফার্স্ট ইকুয়েশন করেছি, এখানে ফার্স্ট ইকুয়েশন ডিভাইড বাই সেকেন্ড ইকুয়েশন ডিভাইডেড বাই 1/x। তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল, 2x²। বুঝে গেল উইথ রেসপেক্ট টু ব্যাপারটা, উইথ রেসপেক্ট টু এইভাবে করতে হবে। এবার একটু হার্ড প্রবলেমে আসি, যেমন আচ্ছা এটাই ভালো, ডেরিভেটিভ করতে হবে log টু দি পাওয়ার এটা টু দি পাওয়ার 3/4 আছে, এইরকম আছে। তাহলে আমরা কি বার করতাম, আমাকে বার করতে হবে ফাইন্ড dy dx
এই ভ্যালুটা আমাকে ডিফাইন করতে হবে। দেখতে বড় লাগছে এমন কিছু বড় না, লগ হলে কিন্তু আমার সুবিধা। এখানে এবার আগে থেকে একটা করে লগ দেওয়া আছে, দেওয়া থাকলে কিন্তু আমার কোনো অসুবিধা না। তাহলে এইটাকে আমি ভাববো লগ ইউ ইন্টু ভি হয়ে আছে, মানে এইটা ইন্টু এইটা হয়ে আছে। তাহলে আমি কি লিখতে পারি, log x into y ফর্মুলা log x প্লাস log y। লগটা ব্রেক হলো, এইবার কি হবে, এক্সটা স্লিপ খাবে, এক্স স্লিপ খেয়ে গেল, তাহলে এক্স যদি স্লিপ খায় কত হয় এখানে log ই তো, আর log এর ভ্যালু কত 1, তাহলে log ই আমার লেখাটা দরকার নেই। আর এখান থেকে আগের অঙ্কটা যেটা করলাম 3/4টা স্লিপ খেয়ে পারে চলে এলো, এলে log এইটা মানে কত হয় log x মাইনাস log এটা, ডিনোমিনেটরে আছে ওই জন্য ডিভাইড হয়ে গেল, u বাই v আমি নেগলেক্ট করছি। তাহলে এইবার একটা খেয়াল রাখবে, যতক্ষণ না ডেরিভেটিভ করবো ততক্ষণ কিন্তু আমি y লিখে যাব। এবার ডেরিভেটিভটা যখন করছি এবার কিন্তু আমি কি লিখবো dy dx, কত হবে x এর ডেরিভেটিভ 1, 3/4টা থাক, log x এর ডেরিভেটিভ 1/x, এটা ডেরিভেটিভ তার তো কিছু হবে না, x এর ডেরিভেটিভ 1, এটা ডেরিভেটিভ 0 মানে 1ই থাকবে, লিখলাম 1 মাইনাস এটা হলে তাই একই হবে 1/x। এবার কিন্তু জাস্ট ক্যালকুলেশন আর কিছু না, 1 যদি এলসিএম করতাম কত হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, এটাই পারে আর নিচে যদি মাল্টিপ্লাই হয়। এবার কিন্তু একটু চেষ্টা করবে হচ্ছে একেবারে কারেক্ট স্টেপ জাম্প করলে কিন্তু সময়টাও কম বাঁচে, খাতাও কম খরচ হয়, এদিকে কিন্তু একটু সুবিধা। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত, প্লাস বিটা মাইনাস বি, তো একটু করে নিতে হবে, প্লাস এটা কেটে গেল, তার মানে কত হচ্ছে আসলে 4 হতে চাইছে, এখানে একটা 4, তার মানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে কত 3/x² মাইনাস 4, এটার সাথে এটা এলসিএম করে নিলে x² মাইনাস 1/x² মাইনাস 4, এই অ্যান্সার হলো d/dx। বোঝা গেল? যতই দেখতে বড় না কারণ লগ দেওয়া থাকলে আমার কিন্তু প্রবলেমটা সুবিধা। এই টাইপের অনেক অঙ্ক কিন্তু ঘরে করা খুব করো। এবার আমি আসছি কয়েকটা ইনভার্সের টাইপের প্রবলেম, দু রকম টাইপের আছে, ট্যান ইনভার্স মার্কা কয়েকটা আছে, আমি ওটা বলছি। দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো, ট্যান ইনভার্স sin x by 1 plus cos x। ট্রাই করতাম যদি ইনভার্স থাকে, ট্যান ইনভার্সের ফর্মুলা কিন্তু আমি ইউজ করব না, কেননা এখানটা অনেকটাই বড়, কেন ট্যান ইনভার্স মানে তাহলে কত 1/1 plus x², আবার এটার জন্য আবার u by v অনেকটা বড় হয়। এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয়, যখন এখানে ইনভার্স আছে ট্যান ইনভার্স, চেষ্টা করতে হবে এখানে হয় ট্যান ইনভার্স বা কট ইনভার্স আনার চেষ্টা করতে, ট্যান বা কট আনার চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে ট্যান ইনভার্স অফ ট্যান থিটা মানে কত হয়, থিটা হয় কিন্তু, মানে দুটো যেন সেম হয়, আর এখানে পাওয়ারও যেন সেম, এটা যদি স্কোয়ার হয় তাহলে কিন্তু এখানে থিটা হবে না, ঠিক আছে, সেম জিনিসটা আনতে হবে। তার মানে এখানে আমাকে ট্যান সামথিং আমাকে তৈরি করতেই হবে। কিভাবে করব, 11 এর কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব। sin x মানে কত হচ্ছে 2 sin থিটা cos থিটা, এটা একটা ফর্মুলা। সাবমাল্টিপলের ফর্মুলা 1 plus cos থিটা মানে 2 cos স্কোয়ার থিটা, তাহলে 2টা কাটলো, একটা রাখলে একটা ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে sin বাই cos মানে tan থাকছে কিন্তু, তাহলে tan ইনভার্স tan x/2, তাহলে tan ইনভার্স tan আমার এসে গেল, তাহলে y ইকুয়ালস টু কত হচ্ছে x/2, ছোট হয়ে গেল অঙ্কটা। তাহলে যদি d/dx করতাম কত হবে, হাফটা বেরিয়ে গিয়ে x এর ডেরিভেটিভ 1, তাহলে অ্যান্সারটা হাফ, উঠে গেল। এটা কিন্তু ইজি প্রবলেম। এরকম আরেকটা একটু টাফ প্রবলেম আছে, টাফ প্রবলেমটা আমি করছি। প্রবলেম হয় যখন যদি উপরে cos আর নিচে যদি sin হয় তখন কিন্তু একটু ট্রিকি হয়ে যায়। এইরকম যদি একটু লেন্দি হবে তাহলে তখন এরকম টাইপের থাকলে কি করব, 11 এর ফর্মুলা গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ট্রিগোনোমেট্রি ক্লাস 12 এ প্রায় নেই, একটাই চ্যাপ্টার আছে আমার ট্রিগোনোমেট্রি, আমাদের ইনভার্স সার্কুলার ফাংশন আছে, কিন্তু 11 এখানে কিন্তু ট্রিগোনোমেট্রি আমার সেই তুলনায় কিন্তু নেই, কিন্তু ট্রিগোনোমেট্রি ক্লাস 11 এর ফর্মুলাগুলো একটু বেসিক কনসেপ্ট না জানা থাকলে কিন্তু অসুবিধা হবে। মানে যারা বলে যে ক্লাস 12 এ ট্রিগোনোমেট্রি নেই, কিন্তু ট্রিগোনোমেট্রি সবসময়ই আছে,
এরকমই একটা কথা। তাহলে এটাকে cos 2 থিটার ফর্মুলা করব, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos 2 থিটার আরেকটা ফর্মুলা, cos 2 থিটার চারটে ফর্মুলা মনে রাখতে হয় কিন্তু। এইটা কার ফর্মুলা 1 মানে এটাকে আমি কি কনসিডার করব, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কনসিডার করব, কারণ cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা মানে তো 1, এটাকে জাস্ট 1টাকে ডিফাইন করলাম এটা, আর প্লাস sin x টাকে কি করব 2 sin থিটা cos থিটা ফর্মুলা এগুলো। তাহলে এইটা কত হচ্ছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। আর নিচেরটা কত হবে, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে হচ্ছে এটা কত, a প্লাস b হোল স্কয়ার। তাহলে একটা পার্ট কাটবে, একটা পার্ট কাটলে কত, একটা থাকবে, তার মানে কত থাকছে cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা। এরকম টাইপের থাকলে ট্রাই করতে হবে লেফট সাইডে যেটা আছে সেটাকে 1 করার চেষ্টা করতে হবে, কারণ আমরা tan এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এটা কিন্তু 1 করতে হয়, তাহলে কি করব, cos দিয়ে ডিভাইড করি সবাইকে, একে cos দিয়ে ডিভাইড, একেও cos দিয়ে ডিভাইড। cos দিয়ে ডিভাইড করলে কত থাকছে এখানটা, জাস্ট 1 মাইনাস obviously tan হয়ে যাচ্ছে, কারণ cos দিয়ে ডিভাইড করলে sin বাই cos মানে tan হচ্ছে, আর এটাকেও cos দিয়ে ডিভাইড করলে 1 প্লাস tan। এটা কেন করলাম, এটা একটু ফর্মুলা করব। 1টাকে আমি জোর করে কি লিখতে পারি, এটা শুধু এই টাইপের প্রবলেমে না, আমাকে ক্লাস 12 এ প্রায় সব অনেক প্রবলেমে কিন্তু আমাকে এই জিনিসটা কিন্তু আসবে, আর এটা কিন্তু ভুলে গেলে হবে না। 1 মানে কত লিখবো তাহলে, tan π/4 আমি লিখতে পারি, কারণ tan π/4 এর ভ্যালু তো 1 হয়, মাইনাস একে আমি কোনো চেঞ্জ করব না, থাক। আর এই 1টাকেও কখন হবে, 1টা 1 থাকে, আর এর সাথে যদি একটা 1 মাল্টিপ্লাই করা মানে তো কোনো কিছু চেঞ্জ হবে না। একটা 1 মাল্টিপ্লাই করা মানে যা জিনিস, tan π/4 মাল্টিপ্লাই করা মানেও কিন্তু কোনো চেঞ্জ না, কারণ tan π/4 এর ভ্যালু কিন্তু 1 হয়। বুঝা গেল, এই লাইনটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এবারে কি ফর্মুলা করছে, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। কার ফর্মুলা হয়, ফর্মুলাটা হয় tan a মাইনাস b ফর্মুলা, tan a মাইনাস। তাহলে কেন করলাম, জাস্ট tan আনার জন্য এত কিছু করলাম। এইটা উপরে cos হলো, কিন্তু একটু খাটতে হবে। তাহলে tan ইনভার্স tan কখনো কিন্তু ক্যান্সেল হয় না, জাস্ট পড়লে x লাইনে লিখবে না। তাহলে π/4 মাইনাস x/4, এগুলো কি চলছে সব কিন্তু y, ঠিক আছে। এইবার কিন্তু আমরা ডেরিভেটিভটা করতে পারি, dy dx মানে কত হচ্ছে, কনস্ট্যান্ট টার্ম অ্যাঙ্গুলার ডেরিভেটিভ অলওয়েজ 0 হয়, মাইনাস হাফটা বেরিয়ে গিয়ে x এর ডেরিভেটিভ কত 1 হয়, তাহলে অ্যান্সারটা কত হবে মাইনাস হাফ, এখানে রইল, ঠিক আছে। এইবার আরো কটা টাইপের প্রবলেমে আসি। আমরা কি ফর্মুলা জানতাম, x টু দি পাওয়ার কিছু একটা কনস্ট্যান্টের ফর্মুলা আছে, বা কনস্ট্যান্ট টু দি পাওয়ার x এর ফর্মুলা আছে, কিন্তু x টু দি পাওয়ার x মার্কা কিছু যদি থাকে, মানে ভ্যারিয়েবলের উপরে যদি ভ্যারিয়েবল থাকে, তখন কিভাবে করবো প্রবলেমগুলো। যদি একটা প্রবলেম নেই এরকম তো y ইকুয়ালস টু x টু দি পাওয়ার sin x। এখানে কিন্তু আমি ওই যে দুটো ফর্মুলা সেই দুটো ফর্মুলা কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি না। x টু দি পাওয়ার n মানে হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে যখন nটা কনস্ট্যান্ট হয়, অর a টু দি পাওয়ার x, তখন ফর্মুলাটা কি a টু দি পাওয়ার x log a, তখন কি এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। x টু দি পাওয়ার n হলে এইটা কনস্ট্যান্ট, আর a টু দি পাওয়ার x হলে এইটা কনস্ট্যান্ট। দুটো কিন্তু ভ্যারিয়েবল কিন্তু হয় না, তো এখানে কিন্তু দুটোই ভ্যারিয়েবল, x ও আছে x ও আছে। তখন এটাকে কি একমাত্র একটাই প্রসেস আছে, সেটা কি বলতে, বোথ সাইড আমাকে লগ কনসিডার করতে হবে। লগ কেন নেব, লগ নিলে তবেই তো স্লিপ খেয়ে কিন্তু এর নিচে নেবে যায়, তাই না। তাহলে এ লগ এখানে থাক, এটা কি হচ্ছে স্লিপ খাচ্ছে, স্লিপ খেলে কত হচ্ছে sin x log x। এবার u ইন্টু v করতে আমার অসুবিধা নেই, এটাকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে 1/y dy dx। এবার এটা u ইন্টু sin x টাকে ধরে log x এর ডেরিভেটিভ করলে 1/x প্লাস log x টাকে রেখে sin এর ডেরিভেটিভ করলে only cos x, ব্যাস। এবার কি বার করতে হবে আমাকে, dy dx। dy dx মানে
এই পার্টটা ইন্টু ওয়াই, এই ওয়াই তো এপারে চলে যাবে, তাহলে ওয়াইটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এখানে ওয়াই লেখা যা জিনিস এটা লেখাও তো তাই জিনিস, এক্স টু দি পাওয়ার সাইন এক্স প্রবলেমটা সলভ হবে। ঠিক আছে, আরেকটা টাইপের অঙ্ক আছে, টুকটাক এরকম কয়েকটা অঙ্ক, আমি কয়েকটা টাইপের অঙ্কগুলো করছি যাতে ঘরে কয়েকটা অঙ্ক তোমরা করতে পারো, প্রচুর অঙ্ক আছে। আচ্ছা, এটা একটা ট্রিকি অঙ্ক, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার -x, এর ডেরিভেটিভটা আমাকে করতে হবে। দেখতে অনেকটাই বড় লাগছে, এক্স এত কিছু আছে, মানে ইউ টু ভি করলে অনেকটাই সমস্যা, বা লগ ধরে নিতে হবে, লগ ধরলেও সমস্যা। এটা কিন্তু একটা মনে রাখবে, এটা কিন্তু ট্রিকি অঙ্ক, এগুলো একটু মনে রাখলে সুবিধা। উপর থেকে এমন একটা কিছু, একটা টার্ম কমন এমনভাবে নিতে হবে যাতে নিউমারেটর ডিনোমিনেটরটা আমার ক্যান্সেল আউট হয়ে যায়। তো এখানে মনে রাখতে হবে যে কীভাবে করতে হয়, অলওয়েজ ই টু দি পাওয়ার 2xটা কমন নেবে, সবসময় হবে মাথা দুটোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলেই কিন্তু এটা আসে, 3x প্লাস এক্স মানে 4x ডিভাইড বাই 2 মানে 2x, 2xটা কমন নিলে কত থাকছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস অফকোর্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকছে, আর নিচ থেকে আমি কোনো কিছু চেঞ্জ করব না। ক্যালকুলেশন করে দেখতে পারো, ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার এক্স মানে প্লাস করলে ই টু দি পাওয়ার 3x, 2x মাইনাস এক্স মানে অনলি এক্স। ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল হলো, একদম ছোট হয়ে গেল, এই ইন্টু ভি করাটা কোনোই ব্যাপার না। এটা করলে এক্স কে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সটাকে রেখে দিয়ে এক্স এর ডেরিভেটিভ করলে কত 1, ই টু দি পাওয়ার এক্সটা কমন নিলে এক্স প্লাস 1, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু এই প্রবলেমটা করতে হবে। আচ্ছা, আর একটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটু লেন্দি হবে হয়তো। x to the power 3 y to the power 4 equals to x plus y to the power যদি 7 হয় তাহলে আমাকে dy dx ফাইন্ড করতে হবে। এই টাইপের যে কটা প্রবলেম আছে অনেক সময় কিন্তু অ্যান্সার অনেকের মেলে না, না মিলে কিন্তু কোনো ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু এই টাইপের অঙ্কগুলো অ্যান্সার যে যেভাবে ডেরিভেটিভ করে বা যে যেভাবে তাকে কমন নিয়ে অনেক রকম কিছু করে, তাহলে কিন্তু অ্যান্সার ভুল, অ্যান্সার যদি না মেলে কখনো কেউ ঘাবড়াবে না, ভাববে কি যদি নিজের উপর কনফিডেন্ট থাকে যে ডেরিভেটিভ আমার ঠিক হয়েছে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো এইটা করতে গেলে আমায় কি করতে হবে, এটাকে যেহেতু তুমি বলতে পারো, এখানে কিন্তু এই অঙ্কগুলো করতে গেলে সব থেকে বেটার কিন্তু হয় লগ ধরবে। এখন তুমি বলতে পারো যে এটা এক্সটেন্ট টার্ম আছে, যে এরকম তাহলে কিন্তু লগটা কেন ধরবে, কিন্তু এরকম কোনো ফর্ম নেই যে আমাকে লগ ধরতে পারবোই না, এরকম কোনো ব্যাপার, নিজের সুবিধার মধ্যে কিন্তু আমি লগ ধরতেই পারি। লগ ধরলে কি হয়, পাওয়ারের কোনো প্রেসার থাকে না, পাওয়ারগুলো জাস্ট নেবে যায়, নেবে গেলে আমার ডেরিভেটিভ করতে খুবই সুবিধা। তো এখানে যদি আমি লগ ধরতাম, তাহলে এখানে যদি একটা লগ লিখতাম, তার মানে কত হচ্ছে, লগ লিখলে এদিকে যদি 4 তে লগ হচ্ছে এই, আর এখানেও বোথ সাইডে আমি একটা করে লগ নিচ্ছি, লগ নিলে কত হচ্ছে, লগ এইটা প্লাস লগ এইটা হবে, তারপরে লগ এক্স কিউব হওয়ার কথা কিন্তু 3টা স্লিপ খেয়ে যাচ্ছে, 3 লিখে প্লাস লগ ওয়াই কিউব মানে লগ ওয়াই টু দি পাওয়ার 4, কিন্তু 4টা আমি স্লিপ খাই দিচ্ছি। ঠিক আছে, এখানেও ঠিক একই, এটা 7টা এবারে চলে আসবে, লগ এক্স প্লাস 5, লগ তো ব্রেক হয় না, এটা এরকমই থাকবে। এবার কিন্তু সিম্পলি আমাকে ডেরিভেটিভটা করতে হবে, তো ডেরিভেটিভ কিভাবে করব, 3টাকে রেখে লগ এক্স ডেরিভেটিভ 1/x প্লাস 4কে রেখে লগ y ডেরিভেটিভ 1/y কিন্তু dy dx, y ডেরিভেটিভ করছি যেহেতু উইথ রেসপেক্ট টু x করব, আর এখানে করলে সেই একই 7 log x এর ডেরিভেটিভ 1/x, কিন্তু আবার এটা ডেরিভেটিভ আবার করতে হবে, কত হবে, x এর ডেরিভেটিভ 1 প্লাস y এর জন্য dy dx, আমার কিন্তু ডেরিভেটিভটা টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি জাস্ট dy dx গুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে বাকিগুলোকে উপরে রাখতে হবে। তো করি, এটা কি রাখছি এখান থেকে 4y, এই পার্টটা dy dx আছে, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কিন্তু dy dx পাবো, তাই না, তাহলে এটাকে আমি জাস্ট এপারে নিয়ে আসি, মাইনাস 7/x plus y
ব্র্যাকেট দিয়ে ডি বাই ডিএক্স লিখি, বুঝে গেল তো ব্যাপারটা? এই পার্টটা আছে, আর এটার সাথে এটাও মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটাও হবে, তাহলে এটা যখন এটার সাথে মাল্টিপ্লাই করতে আমি এপার নিয়ে চলে এলাম, তাহলে কে থাকছে এখানটা? এ তো সিম্পল একটা তো থেকেই যাচ্ছে এখানটা, কিন্তু এ তো সিঙ্গেল আছে, একে আমি উপরে নিয়ে পাঠিয়ে দিচ্ছি। জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নেই। তাহলে ওয়াইটাকে দেখি, এটার সাথে এটা করলে 4x প্লাস 4y মাইনাস 7y dy dx, এটা করলে x ইন্টু y করলে হচ্ছে 7x মাইনাস 3x মাইনাস 3y। এটা কেটে যাচ্ছে। এবার কিন্তু একটা খেয়াল রাখো যে এটা কিভাবে হচ্ছে, 4x মাইনাস 3y আসছে, আর এখানটা কত হচ্ছে 4x মাইনাস 3y, মানে দুটোই তো সেম তো, তাই না? এটা তো সেম, তার মানে একটা লাইন এক্সট্রা যায়, কিন্তু আমি এক্সট্রা লাইনটা লিখতে চাইছি না, তোমরা চাইলে একটা লিখে নিতে পারো। তাহলে কত হচ্ছে 4x মাইনাস 3y, 4x মাইনাস 3, মানে এটা কিন্তু আসলে ক্যান্সেল হবে, পারলে একটা লাইন কিন্তু নিজেরা করে নিও। তাহলে এটা কত হচ্ছে 1/y dy dx ইকুয়ালস টু 1/x, কেটে যাচ্ছে, তাহলে এটা থাকছে কত dy dx ইকুয়ালস টু y/x। রাখতে হবে অঙ্কটা, ঠিক আছে? খেয়াল রাখতে হবে, এটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্সও আসে এরকম টাইপের অঙ্ক, জাস্ট এখানে 3 4 এটা যদি 7 হয়, যে কোনো টাইপের ডেরিভেটিভের অ্যান্সারটা আমার y/x। এখন যদি আমার এটা দরকার নেই, আমার যদি এটা 30, এটা যদি 40, এটা যদি আমার 70 থাকতো, তাও কিন্তু অ্যান্সারটা y/x ই হতো। করে দেখতে হবে। এখন যদি এরকম যদি নাও থাকে, এখন যদি এখানে যদি 1 লাখ, এখানে 1 লাখ, এখানে যদি 2 লাখও থাকে, তাও কিন্তু অ্যান্সারটা আমার এরকম হবে, মানে দুটোর সাম করলে যেন এটার সাথে ইকুয়াল হয়, তাহলে কিন্তু অ্যান্সারটা এটা আসে, ঠিক আছে? আচ্ছা, এদিকে কয়েকটা প্রবলেম আসছে এখান থেকে, ঠিক আছে? আটটা এদিকে একটা করাই, 11 এরকম আছে, y ইকুয়ালস টু x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই দেওয়া থাকে, এটা কিন্তু প্রুফের অঙ্ক, আর প্রুফের অঙ্ক করলে কিন্তু বাই হুক অর প্রুফ আমাকে অ্যান্সারটা মেলাতেই হবে ঠিকঠাক করে। এটা ইকুয়ালস আমাকে কি প্রুফ করতে হবে, x কিউব dy dx ইকুয়ালস টু y কিউব, এটা আমাকে প্রুফ করতে হবে। তো কিভাবে করব? ফার্স্ট এখানে কি বলছে, dy dx তো আমার আছে, তাহলে এখানে ফার্স্ট আমাকে একটা ডেরিভেটিভ আমাকে করতেই হবে। তো ডেরিভেটিভ করি, এখানে কিচ্ছু করার নেই, আমাকে u বাই v করতে হবে, কারণ এখানে লগ চাইলে লিখতে পারি, কিন্তু এখানে অ্যান্সারে তো লগ হবে নেই। তো চেষ্টা করবো এটাকে এমনি করি, এটাকে এমনি খুব একটা টাফ হবে না, হয়ে যাবে অঙ্ক। তো এটা করলে dy dx ইকুয়ালস টু u বাই v, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ অফ ফার্স্ট, মানে এক্স ডেরিভেটিভ 1 আমি লিখছি না, মাইনাস ফার্স্ট ডেরিভেটিভ অফ সেকেন্ড, ডেরিভেটিভ করলে কত হচ্ছে 1/2 রুট এক্স হবে এটা, আর এক্স স্কোয়ারের জন্য একটা এক্স ডিভাইডেড বাই নিচেরটার হোল স্কোয়ার হবে, রুটটা জাস্ট আমার ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে জাস্ট ক্যালকুলেশন করবে, এটা কাটি, ক্যালকুলেশন করলে এটার সাথে এটা করলে 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস এক্স আর এক্স আছে, একটা এক্স স্কোয়ার থাকবে বাই, কিন্তু এটার জন্য কি একটা রুট তো পাবো, তাহলে একটা তো এটা আছেই, আর এটা যে ক্যালকুলেশন করলে এই একটা জিনিস আছে, তো তাহলে এটাকে আমি একটা এখানে লিখতে হবে। এটা কত হলো এইরকম, ডি বাই ডিএক্স মানে এই জিনিসটা। এবার আমাকে দেখতে হবে যে লেফট সাইডে কি আছে, এক্স কিউব একটা আছে, তো এখানে জোর করে একটা এক্স কিউব মাল্টিপ্লাই করে দিই, এক্স কিউব মাল্টিপ্লাই করি, এখানে একটা এক্স কিউব যাবে, এক্স কিউব করলে এইটা আসলে কত মনে রাখবে, এটা এটা সেম টাইপের, তো এটা সবসময় মনে রাখবে এই কটা জিনিস, 2√2, এটা মানে হয় 2^3/2, কোনো কিছু টাইপের, কোনো কিছুর পাওয়ার কিছু একটা, মানে কিছু নেই আর তার সাথে একটা রুট থাকে, তাহলে আমার হয় 3/2 হয়ে যায়। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি, তার মানে এইটা লেখা যা জিনিস, রুট ওভার এর কিউবও কিন্তু তাই জিনিস, কারণ রুট ওভার মানে তো টু দি পাওয়ার হাফ, আর 3 এর সাথে হাফ মাল্টিপ্লাই করলে তবে তো 3/2টা আসে, ঠিক আছে? এই কটা ট্রিক, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু এটা করতে আমার কিন্তু অনেকটা লাইন কম করতে হবে। এটা মানে আমি কত লিখতে পারি, এই যে এক্স কিউবটা করলাম, এইটা মানে আমি কি লিখতে পারি, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কিন্তু আসলে 1 কিউব লিখতে পারি, তাই না? একটা মিটার মতো, ঠিক আছে? বা একটা লাইন যদি এক্সট্রা করতে হয় তাহলে এরকম করে নেওয়া যেতে পারে, এটা টু দি পাওয়ার 3/2, তারপর রুটটাকে ঢোকানো যেতে পারে। এটা আমি করছি যাতে
শর্টে হয়ে যায়। তাহলে এটাকে আমি কত লিখতে পারি? কেন করছি এটা? করছি আমাকে অ্যান্সারটা মেলাতে হবে। এটা টু দি পাওয়ার কিউব লিখতে পারি একসাথে কিউব। এটা মানে কি? এটা মানে তো টোটাল ওয়াইটা, এটা মানে ওয়াই কিউব করে দিচ্ছি, কিউব হয়ে গেল অঙ্ক। বুঝা গেল? এইভাবে কিন্তু প্রবলেমটা করতে হবে। এরকম আরেকটা আমি প্রবলেম করাই, এরপর ঘরে কটা করবে। আচ্ছা, y e to the power y equals to x বলে দিয়েছে। তাহলে আমাকে কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে dy dx equals to y by x into 1 plus 1। এটা আমাকে প্রুফ করতে হবে। তো এইটা কিভাবে প্রুফ করব? তাহলে এখানে দেখো সবকটা y টার্ম আছে, এখানে x আছে, তাহলে আমাকে dy dx করা যায়। আমি কিন্তু চাইলে আমি dy dx, আচ্ছা এখানে x আছে তো সবকটা আমি ডেরিভেটিভটা করতে থাকি। ডেরিভেটিভ করতে থাকলে এটা কত হচ্ছে? u ইন্টু v ফর্মেই আমি করবো। u ইন্টু v করলে ওয়াইটাকে রেখে সব কিন্তু ওয়াই আছে, ঠিক আছে, এক্স নেই কিন্তু। তাহলে কিন্তু আমার একটা করে ডিভাইড এক্স কিন্তু আমি পাবো, খেয়াল রাখবে এই জিনিসটা। এখানে যদি ডেরিভেটিভ করলাম ইউ ইন্টু ভি, ওয়াইকে রেখে ই টু দি পাওয়ার ওয়াই ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ওয়াই, কিন্তু ডিওয়াই ডিএক্স, কারণ হচ্ছে আমি ওয়াই আছে কিন্তু ওয়াই, তাহলে কি করতে একটা ডিওয়াই ডিএক্স পাবো, প্লাস ই টু দি পাওয়ার ওয়াইটাকে রেখে ওয়াই ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স এর ডেরিভেটিভ অনলি ওয়ান। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স মানে আমি তাহলে কত পাচ্ছি? dy dx রাখলে কমন নিলে কত? y ইন্টু ই টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার y যদি আমি কমন, যদি ই টু দি পাওয়ার y dy dx কমন নিই এখান থেকে, তাহলে কত হচ্ছে? y প্লাস 1 প্লাস 1 থাকছে। তাহলে dy dx ইকুয়ালস টু কত হচ্ছে? 1 বাই ই টু দি পাওয়ার y ইন্টু y প্লাস 1। এই জিনিসটা আছে, কিন্তু আমার অ্যান্সারটা মিলছে না এখন, তাই না? অ্যান্সার মেলাতে গেলে কি করতে হবে? এখান থেকে একটা, এখানে ওই জন্য একটু গ্যাপ রেখেছি, চেষ্টা করে নেবে যে এখান থেকে বা সাইডে ই টু দি পাওয়ার ওয়াই একটু ভ্যালুটা বার করে। ই টু দি পাওয়ার ওয়াই মানে কত হচ্ছে? এক্স বাই ওয়াই করা যায় তো। জাস্ট আমি এখানে কি করবো? এখানে ভ্যালুটাই বসিয়ে দেবো। ই টু দি পাওয়ার ওয়াই মানে এক্স বাই ওয়াই, তাই নিচে ওয়াইটা যা জিনিস উপরে তুলে দিই। এখানে তাহলে কত হচ্ছে? 1 প্লাস ওয়াই। অ্যান্সারটা মিলে যাবে। এইভাবে কিন্তু প্রবলেমটা করতে হবে। এই দুটো টাইপ। আর একটা টাইপ আছে ভেরি শর্ট টাইপের প্রবলেম, আর একটাই আছে, একটু করে নেওয়া বেটার। y ইকুয়ালস টু বলে দিয়েছে চেন ওয়াইজ ফর্মুলা, অনেকটাই দেখতে লাগছে অনেকটা, কিন্তু এমন কিছু ব্যাপার না, এটা অসুবিধা হবে না। এইটা বলেছে y ইকুয়ালস টু, এটা বলে দেওয়া থাকে তাহলে আমাকে বার করতে হবে dy dx এট দ্য পয়েন্ট x ইকুয়ালস টু 0 তে আমার ভ্যালুটা বার করতে হবে। কি হবে এটা? ঠিক আছে, তাহলে এইটা করতে গেলে আগে একটা জিনিস বার করে নিতে হবে, এটা একটু মনে রাখতে হবে যে y এরকম বলা আছে। তাহলে এখানে একটা জিনিস একটু বার করে রাখি, y x ইকুয়ালস টু 0 তে হয়তো আমার কাজে লাগবে। x ইকুয়ালস টু 0 তে ভ্যালুটা কত হয় একটু আমাকে বার করে রাখতে হবে, কাজে লাগবে কিন্তু এটা। মানে y x ইকুয়ালস 0 মানে x এর জায়গায় 0 বসালে ভ্যালুটা কত হয় আগে আমাকে ভ্যালুটা বার করে নিতে হবে। তাহলে x এর জায়গায় যদি 0 বসি, আগে এখানে বসাতে নেই, আগে দেখে নিতে হবে যে বসালে আমার ভ্যালুটা কত আসছে, ওটাই সুবিধা। তাহলে x যদি এখানে 0 বসে কত হচ্ছে? ই টু দি পাওয়ার 0 মানে 1, এই পার্টটা থাকছে না। তাহলে sin কত থাকছে? sin পাই বাই 6 মানে কত হচ্ছে? sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি, এর ভ্যালুটা কত হয়? হাফ। এটা আমার কাজে লাগবে, এটা এক নম্বর থাক। তাহলে দেয়ার পর 1 এমপ্লয়িজ 1 থেকে আমি পাচ্ছি। এবার আমি কি করবো? ডেরিভেটিভ করবো এটাকে। ডেরিভেটিভ করলে কত হবে? dy dx ইকুয়ালস টু sin x, ডেরিভেটিভ করলে কত হবে? cos x। মিটে গেল, সাইনের কাজটা হলো। এবার এই পার্টটা ডেরিভেটিভ আবার করতে হবে, কিছু কনস্ট্যান্ট ইনটু ভ্যারিয়েবল। তাহলে কনস্ট্যান্ট ইনটু ভ্যারিয়েবল হলে কি? কনস্ট্যান্ট আমার বাইরে চলে যাচ্ছে। ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি হয়? ই টু দি পাওয়ার এক্স। মিটে গেল, ই টু দি পাওয়ার কাজটা হয়ে গেল। এবার কি করতে হবে? আবার উপরে কিন্তু এক্স ওয়াই আছে, এক্স ওয়াই ডেরিভেটিভটা আবার করতে হবে। এক্স ওয়াই ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এক্স, ওয়াই ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স, এক্স কে রেখে ওয়াই ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স, প্লাস ওয়াই কে রেখে এক্স এর ডেরিভেটিভ করলে জাস্ট 1। এগুলো আমি একটু লিখে নিই। এইবার কি করতে হবে? ডিওয়াই ডিএক্স আমাকে কি ভ্যালুটা বার করতে হবে? অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু 0। এক্স এর জায়গায় যদি 0 বসে তাহলে ভ্যালুটা কত হবে আমাকে ডিফাইন করতে হবে।
এক্স এর জায়গায় যদি জিরো বসাই কত হচ্ছে, এই পাই বাই সিক্সটা আছে, এইটা এটা যদি জিরো হয়ে যায় কত হচ্ছে কস পাই বাই সিক্স থাকলো। এইবার একটা খেয়াল রাখতে হবে, এক্স ইকুয়ালস টু জিরো, তাই তো এক্স ইকুয়ালস জিরোর ভ্যালুটা ওয়াই অফ জিরোটা পরে আসছে, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় যদি জিরো বসে কত হচ্ছে, ই টু দি পাওয়ার জিরো মানে পুরোটাই ওয়ান, এই পার্টটা আমার থাকছেই না। এখানে এক্স এর জায়গায় জিরো বসালে কত হচ্ছে, জিরো ইন্টু এইটা, এই পার্টটাও থাকছে না, কিন্তু কে থাকছে, ওয়াই থাকছে কিন্তু। তাহলে ওয়াই এর ভ্যালুটা কত, আমি অফ জিরোতে আমি ভ্যালুটা বার করে দিয়েছি, কত হয় হাফ, এই ভ্যালুটা হচ্ছে হাফ। বোঝা গেল ব্যাপারটা, এইভাবে কিন্তু বার করতে হবে। এটা ওয়ান মিটে গেল, এটা জিরো প্লাস ওয়াইড ভ্যালু, ওয়াইড ভ্যালুটা হাফ, এটা আমি এখানটা বসাবো, আর কিছু হাফটা থাক, ফাইভ বাই সিক্স, কস এটার ভ্যালু কত হয় রুট থ্রি বাই টু, তাহলে অ্যান্সারটা কত হলো রুট থ্রি পাই বাই, বা অনেক সময় অ্যান্সার যদি নাও মিলতে চায় একটু কায়দা করেও নিতে পারো, যে এখানে থ্রি ইন্টু যদি মনে হয় যে অ্যান্সারটা যদি বইতে যদি না থাকে তাহলে এইভাবে কিন্তু একটু চেঞ্জ করে নিতে পারবে, থ্রি ইন্টু এইট করে নিয়ে এটার সাথে এটা ক্যান্সেল করলে একটা রুট থ্রি থাকবে, তাহলে কত হচ্ছে পাই বাই এইট রুট থ্রি, এটাও কিন্তু একটা অ্যান্সার, কোনো ব্যাপার নেই, এইভাবেও রাখা যায় জিনিসটা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারটা, প্রসেসগুলো মনে রাখবে, প্রবলেমগুলো আমি আমার গ্রুপে কয়েকটা প্রবলেম আবার শেয়ার করে দেবো, সেগুলো কটা ট্রাই করো, নেক্সট ক্লাসে আমি আবার এরপর থেকে আরম্ভ করবো, একটু হার্ডার প্রবলেম আসবে, তো আপাতত এইগুলো কয়েকটা দেখতে থাকো, আর কেউ ফেলে রাখবে না, চেষ্টা করবে অঙ্কগুলো করে থাকা, না করে রাখলে কিন্তু পরে কিন্তু প্রেশারটা বাড়বে, আর এটা না করতে পারলে কিন্তু ক্যালকুলাস কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে থাকবে। চেষ্টা করে যাও, যদি আটকায় ফের করো, আমাকে আবার কমেন্টে জিজ্ঞেস করো, কিন্তু থেমে থেকো না, করতে থেকো, ঠিক আছে।